আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩১। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াত এনসিপির দূরত্ব কি বাড়ছে? জানাবো মিডিয়াকে বিশ্বাস করা বোকামি, বলছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো বরিশাল মেডিকেলে হামলা, ইন্টার্নদের ২৪ ঘন্টার আলটিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩১। সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩১ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা স্কুল মাঠে পশ্চিম পাগলা ইউনিয়ন ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলা চলাকালে এ ঘটনা ঘটে। জানা যায়, জয়কলস ইউনিয়ন পরিষদ ও পশ্চিম পাগলার মধ্যকার খেলা চলাকালীন এক পর্যায়ে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করে জয়কলস ইউনিয়নের কয়েকজন খেলোয়াড়, তাদের দাবি মতো রেফারির সিদ্ধান্ত না হওয়ায় খেলা বন্ধ থাকে কিছু সময়। এ সময় শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মাইকে ঘোষণা দেন যে খেলা পরিচালনাকারীদের সঙ্গে বসে পুরো খেলার ভিডিও দেখে রেফারির ভুল হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। পরে খেলা পুনরায় শুরু হলে জয়কলস ইউনিয়নের এক খেলোয়াড় প্রতিপক্ষের একজনকে সজোরে ধাক্কা দিলে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দর্শক সারি থেকে লাল টি শার্ট পরিহিত এক যুবক খেলোয়াড়দের লাথি দিলে মাঠে উত্তেজনা ভয়াবহ রূপ নেয়। পরে দর্শকরাও মাঠে নেমে মারধরে জড়িয়ে পড়েন। এতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং খেলা পণ্ড হয়ে যায়। সংঘর্ষ শুরুর আগে পশ্চিম পাগলা ইউনিয়ন জয়কলস ইউনিয়নের চেয়ে ২-১ গোলে এগিয়ে ছিল। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডক্টর তারেক জামিল অপু বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ৩১ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং আরেকজনকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী বলেন, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মাঠ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ডক্টর ইউনূসের সঙ্গে জামায়াত এনসিপির দূরত্ব কি বাড়ছে? প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির দূরত্ব বাড়ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই দূরত্ব ক্রমশ স্পষ্ট হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন নিয়ে গত ১৬ আগস্ট একটি সংবাদ সম্মেলন করেছে এনসিপি। সেখানে আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন করার দাবি জানিয়েছে। এ সময় প্রধান উপদেষ্টার সমালোচনা করে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, লন্ডনের সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনে আগে দিতে হবে। একই কথা বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যাকে গণঅভ্যুত্থানের পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা আছে কিনা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন? সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। গত ৫ই আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর কথা জানান। পরদিন ৬ই আগস্ট রোজা শুরুর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়। এই চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যখন নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা দিয়ে সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে, তখন জামায়াত এবং এনসিপি নেতাদের বক্তব্যে ভিন্ন অবস্থান সুস্পষ্ট হয়ে ওঠে। সংস্কার প্রস্তাব, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি সহ বিভিন্ন ইস্যুতে শর্ত দিচ্ছে জামায়াত এনসিপি। এতে শুধু সরকারের সঙ্গে নয়, বিএনপির সঙ্গেও দল দুটির মতপার্থক্য বিপরীত অবস্থান উঠে এসেছে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে দল দুটির সঙ্গে সরকারের মতপার্থক্য বিভক্তি বাড়ছে। জামায়াত এনসিপি নেতাদের বক্তব্যে অভিযোগ উঠে আসছে যে সংস্কার ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচারের বিষয়ে পাশ কাটিয়ে একটি সাজানো নির্বাচন চেষ্টা করা হচ্ছে।
আগে থেকে নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত এবং এনসিপির মতপার্থক্য চলে আসছে। শুরু থেকে বিএনপি দ্রুত নির্বাচন দাবি করে আসছিল। বিএনপির দাবি ছিল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন। তবে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে আসে। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে। তবে বিএনপির এই স্বাগত জানানোর বিষয়টিও ভালোভাবে নেয়নি জামায়াত। আসন্ন নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জামায়াত নেতারা তাদের বক্তব্যে প্রকাশ্যে অভিযোগ করেছেন। তারা অন্তর্বর্তী সরকারকে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে একটা 1-11-এর দিকে নিয়ে না যাওয়ার কথাও বলেছেন। জামায়াত এবং এনসিপি নির্বাচনের আগে সংস্কার প্রশ্নে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত দিচ্ছে এবং তাদের শর্ত বাস্তবায়নের দাবি তুলেছে। এমনকি জাতীয় সংসদে চলমান নির্বাচনের পদ্ধতি বাতিল করে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হার বা পিআর পদ্ধতি চালু করার দাবিকেও জোরালোভাবে সামনে আনছে। এসব শর্ত বাস্তবায়নের জন্য আন্দোলনে যাওয়ার কথা বলছে জামায়াত। আর এটা হলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দলটির দূরত্ব আরও বাড়বে। এসব সার্বিক বিষয় নিয়ে ইতিমধ্যে সরকারের উপর জামায়াতের অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ পাচ্ছে, যা থেকে তৈরি হচ্ছে সরকারের সঙ্গে দলটির দূরত্ব। গত 13ই আগস্ট জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে জামায়াত। রাজধানীতে আয়োজিত ওই সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমরা ইলেকশন চাই, সিলেকশন চাই না। বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচনে যেতে চায়, কিন্তু তার আগে নির্বাচনের যে বিষয়গুলো প্রয়োজন তা করতে হবে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তফসিলকে শুধু একটি দল স্বাগত জানিয়েছে, এটাই বোঝা যায় যে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সংস্কার অবশ্যই আগামী নির্বাচনের আগে হতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি পরবর্তী সরকার দেবে, তাহলে এই সরকারের তো কোনো আইনগত ভিত্তি থাকে না। জামায়াতের নায়েবে আমির আরও বলেন, আমরা বারবার বলে এসেছি আমরা গণতন্ত্রের পক্ষে, আর গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে অধিকাংশ জনগণের মতকে প্রাধান্য দেওয়া, আর দেশের 71% মানুষ পিআর পদ্ধতির পক্ষে। আপনাদের বিরোধিতার কোনো অধিকার নেই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, আর একটা 1-11-এর দিকে নিয়ে যাবেন না। অন্যদিকে শুরু থেকে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে এনসিপি। আত্মপ্রকাশের দিনই তারা বাংলাদেশের সামনে নির্বাচন, গণপরিষদ নির্বাচন হতে হবে বলে দাবি জানায়। সম্প্রতি গণপরিষদ নির্বাচনের উপর বেশ জোর দিয়েছে এনসিপি। দলটি বলছে, বাংলাদেশ কোনো নির্বাচন হলে তা গণপরিষদ নির্বাচন হতে হবে। এছাড়া জুলাই সনদের বিষয়ে ছাড় দিতে রাজি নয় এনসিপি। মৌলিক সংস্কার এবং বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি হলেই নির্বাচনের বিষয়ে মত দেবে দলটি। ইতিমধ্যে নির্ধারিত সময় নির্বাচন হবে না বলেও মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি। সম্প্রতি দলটি জাতীয় যুব সম্মেলনে তিনি বলেন, নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তিনি বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। নাসিরউদ্দিন পাটোয়ারি আরও বলেন, আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে সরকারের কার্যক্রম ও অবস্থানের পক্ষে সাধারণ অবস্থান নিয়েছে অভ্যুত্থানের শিক্ষার্থীদের দ্বারা গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি। তবে জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচার, মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ক্রমশ দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের দূরত্ব বেড়েই চলেছে। দূরত্ব বেড়ে চলার বিষয়টি এনসিপি নেতাদের বক্তব্যেও প্রকাশ পাচ্ছে। মিডিয়াকে বিশ্বাস করা বোকামি, বলছেন সার্জিস আলম। মিডিয়াকে বিশ্বাস করা বোকামি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সংগঠক সার্জিস আলম। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে মন্তব্য করেন তিনি। লিখেছেন, মিডিয়া কিছু বলছে মানে সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি। তিনি আরও বলেন, মিডিয়া অনেক ক্ষেত্রে যতটা না সত্যকে সার্ভ করে, তার চেয়ে বেশি ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়ী, রাজনৈতিক দল, মতাদর্শ এবং এজেন্টের পারপাস সার্ভ করে। আগামী বাংলাদেশে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে প্রকৃতপক্ষে মিডিয়ার ভূমিকায় দেখতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।